হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ আবারও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল শিম বাটা রেসিপি বা শিম ভর্তা রেসিপি। এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকম ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই রকমই আরেকটা ভর্তা রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি, যেটা খেতে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তাই ভর্তা প্রেমিকরা যারা ভর্তা খেতে খুবই পছন্দ করো, তারা কিন্তু একবার এই শিম ভর্তা তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করছি আমার রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিও আমি শুরু করছি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি বেশ অনেকগুলো শিম নিয়ে নিয়েছি। শিমগুলো দুটো প্রান্ত কেটে আমি শিরাটাকে বাদ দিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি রাফলি কুচি করে কেটে রেখেছি। এখানে আছে 10-12টার মতো রসুনের কোয়া। এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা, আছে একটা শুকনো লঙ্কা। এদিকে আছে নুন, হলুদ আর কালো জিরে। আর আজকের এই রান্না করতে লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এরপর আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিষ্কার জল। আর এই জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। নুনটা দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এই নুন জলের মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সমস্ত শিমগুলো। এবার কড়াইটা ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য আমি শিমগুলোকে একটু ভাপিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করার কিন্তু কোনো রকম দরকার নেই, যখন একটু ভাপিয়ে নিলেই কিন্তু হবে। ফিরে এলাম 7-8 মিনিট পর। এবার ঢাকনাটাকে সরিয়ে দেখিয়ে দিই। দেখে বুঝতেই পারছো প্রতিটা শিম কিন্তু গোটা গোটাই রয়েছে, পুরোপুরি কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যায়নি। এবার আমি কড়াইটা নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেবো আর শিমগুলোকে একটু ঠান্ডা করে নেব। শিমগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এবার শিমগুলোকে বেটে নিতে হবে, তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে সমস্ত শিমগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো। আমি এখানে একটা বড় পেঁয়াজ ব্যবহার করেছি। আর তারপর দিয়ে দিলাম বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। তবে তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই বুঝে কিন্তু লঙ্কাটা এখানে দিতে হবে। আর তারপর এর মধ্যে দিলাম 10-12টার মতো রসুনের কোয়া। সব শেষে সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। শিমগুলো আমি একদম স্মুথ ভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটাও যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এবার এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এই শিমের যে পেস্টটা আমরা তৈরি করলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দেব। তবে এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, তেলের মধ্যে যখন এরকম ধরনের কোনো পেস্ট দেবে তখন কিন্তু অবশ্যই ফ্লেমটাকে একদম লো করে দেবে, তাহলে কিন্তু গায়ে ছিটকে পড়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর দেখো, মিক্সিং জারের মধ্যে যেহেতু অনেকটা পেস্ট লেগেছিল, তাই তার মধ্যে আমি 1 কাপের মতো জল দিয়ে ভালো করে জারটাকে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। যেহেতু আমি শিমগুলো ভাপানোর সময় নুন দিয়েছিলাম, তাই আমি এখন অল্প করেই নুনটা দিলাম। আর দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। ব্যাস, এই রান্নায় কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না, যা দেওয়ার সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার শুধু এটাকে বারবার ঘন ঘন নাড়িয়ে দিতে হবে যাতে না তলায় লেগে যায়। আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শিম বাটার মধ্যে নুন আর হলুদটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তবে এটা মাথায় রাখতে হবে, প্রথম কয়েক মিনিট কিন্তু এটা একটু ছেটাবে, যেহেতু এর মধ্যে একটা এক্সট্রা জল রয়েছে। যতক্ষণ না সেই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে। 5-6 মিনিট রান্না করার পর এবার আমি ঢাকাটাকে খুলে তোমাদের দেখিয়ে দিই যেটা ঢাকনার মধ্যে কি রকম পরিমাণে ছিটিয়েছে। ঢাকনাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে না তলায় লেগে যায় বা পুড়ে যায়। প্রথমেই বলেছি এখানে আর কিছু করার নেই, শুধু এটাকে বারবার নেড়ে যেতে হবে যতক্ষণ এটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে তোমাদের সাথে এর আগে অনেক ভর্তার রেসিপি শেয়ার করেছি, যেমন ফুলকপির পাতা বাটা, লাউ পাতা বাটা, কাঁচকলার খোসা বাটা, চিংড়ি মাছের মাথার ভর্তা, এছাড়াও রয়েছে বিট ভর্তা। প্রতিটা ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর সেই রকমই একটা ভর্তা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই শিম ভর্তাও কিন্তু দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে। তাই বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের ভর্তাগুলো কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো।
আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনবরত এটা রান্না করে চলেছি। আর দেখে বুঝতেই পারছো জলটা কিন্তু অনেকটা কমে গেছে আর ছিটাচ্ছেও না। তাই ঢাকনাটা দেওয়ার আর কোনো রকম প্রয়োজন পড়ছে না, ঢাকনা খোলা রাখা অবস্থাতেই। এবার আমি আরো কিছুক্ষণ রান্না করে নেবো, যতক্ষণ এটা পুরোপুরি একদম শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর একটু কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকেও। এতে কিন্তু আমি অনেক উৎসাহ পাই আরো ভিন্ন ভিন্ন স্বাদে রান্না করার। বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি কিন্তু সমস্ত ভর্তাটাকে রান্না করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা প্রায় কিন্তু হয়েই এসেছে। ঠিক যখন দেখবে এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে, খুন্তির সাথে উঠে উঠে আসছে, তখনই বুঝতে হবে এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমাদের আজকের শিম ভর্তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল শিম ভর্তা, যেটা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের প্রথম পাতে যদি এইরকম একটু ভর্তা থাকে তাহলে কিন্তু খাওয়ার শুরুটা দারুণ হয়। আর তোমরা যদি বেশি ঝাঁঝ খেতে পছন্দ করো তাহলে খাওয়ার সময় ওপর দিয়ে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিতে পারো। এতে কিন্তু যে কোনো ভর্তার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটা দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।